কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন রিট অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে। কার পক্ষ থেকে জানেন? আর.জি. কর ধর্ষণ খুন মামলার মূল আসামি সঞ্জয় রায়ের পরিবারের পক্ষ থেকে। সঞ্জয় রায়ের পরিবারের যে যারা রিট অ্যাপ্লিক্যান্ট রয়েছে তারা বলতে চাইছেন যে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি রায় দিয়েছে 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে। প্রিয়াঙ্কা নস্করের যেটা মামলা রয়েছে সেই মামলার দিকে তাকিয়ে একটা রিট অ্যাপ্লিকেশন দাখিল করেছে। কারা? সঞ্জয় রায়ের পরিবার। আচ্ছা, বিচারকদ্বয় কি রায় দিয়েছে জানেন? ওই 32,000 চাকরি বাতিল মামলা নিয়ে, অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের মামলা নিয়ে। তারা বলছে যে এই 32,000 চাকরি যারা পেয়েছে 2014 থেকে, সেখানে কিছু চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কিছু ভুল হয়েছে, প্রমাণিত হয়ে গেছে যে ভুল হয়েছে এবং স্বীকার করেই নিয়েছে, রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে সেখানে ভুল হয়েছে। কিন্তু বিচারকদ্বয় বলছে যে তাদের পরিবার রয়েছে, পরিবারের দিকে তাকিয়ে, অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এই চাকরি আমরা বাতিল করছি না, কারণ তাদের যে আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে মেয়ে এগেরা ব্যাগেরা, তাদের কি হবে, অর্থাৎ মানবিকতার দিক থেকে সেই চাকরি বাতিল করলেন না কলকাতা হাইকোর্টের বিচারকদ্বয়। এই যে রায় দিয়েছে সেই রায়কে কেন্দ্রবিন্দুতে রেখে সঞ্জয় রায়ের পরিবারের পক্ষ থেকে রিট অ্যাপ্লিকেশন দাখিল করেছে, সেই অর্ডারকে ট্যাগ করে যে আমারও তো পরিবার রয়েছে, আমার ছেলে বা সঞ্জয় রায় যদি কোনো অপরাধ করে থাকে তাহলে মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তাকিয়ে, মানবিকতার দিক থেকে তাকিয়ে তার সমস্ত ভুল অপরাধ ক্ষমা করা হোক। যেহেতু 32,000 চাকরি বাতিল করলেন না, সেখানে ভুল হয়েছে, অনেক তদন্তে রিপোর্ট আকারে জমা পড়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তাহলে তাদের চাকরি যদি বাতিল না হয়, তারা যদি শাস্তি না পায়, তাহলে আমার ছেলে কেন শাস্তি পাবে? তাহলে তার যে অপরাধ, তা সে যা ভুল করেছে আর.জি. কর ধর্ষণ খুন মামলা নিয়ে, তাহলে তার অপরাধ ক্ষমা করা হোক। এই হচ্ছে সঞ্জয় রায়ের পরিবারের মূল বক্তব্য। আমি সেই বিষয়ে যাচ্ছি না, একটা ভাবাবেগ কাজ করছে এর মধ্যে। গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছিল আর.জি. কর ধর্ষণ খুন মামলার বিষয়টি। আমি এই বিষয়ে বেশি কিছু বলতেই চাইছি না। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো। নতুন নতুন তথ্য যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, অনেক মেন স্ট্রিম মিডিয়া হয়ে দিতে পারবে না। জয় হিন্দ।